সোমের বাবা বাড়ি আসছে। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে। তার আগে আজকের ভিডিওর শুরুতে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করে কাটান। আর যে কথাটা শেয়ার করার আছে সেটা হলো, আজকে 2 বছর পর সোমের বাবা বাড়ি আসছে। সেখানে ছুটি পাওয়ারও একটা সমস্যা আছে। যখন তখন যেমন তেমন ছুটি বললেও পাওয়া যায় না, যেহেতু বাইরে থাকে, বুঝতেই পারছেন। তো আজকে হচ্ছে সোমকে বলাই হয়নি যে ওর বাবা আসছে। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কেউই ওকে বলিনি যে ওর বাবা কালী পুজোয় আসবে। তো আজকে তো সোমবার, আজকেই ওর বাবা ট্রেন থেকে নামবে, কিন্তু ওকে বলা হয়েছে যে ওর বাবা কালী পুজোর পরে ট্রেনে বসবে। মানে ধরুন আগামীকাল হয়তো ওর বাবা ট্রেনে বসবে। তো ওর এক্সপ্রেশনটা কি হয় সেটা দেখার জন্য আমরা সবাই মোটামুটি অপেক্ষা করে আছি। আর আমরা মোটামুটি অনেক কষ্টে নিজেদেরকে চেপে রেখেছি যাতে ও কথাটা কোনোভাবে না জানতে পারে। অনেকবার জিজ্ঞাসা করে ফেলেছি এর মধ্যে অলরেডি, মা বাবা আজকে আসবে না, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, মা বাবা আজকে আসবে। অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু ওকে কোনোভাবে আমরা কনফার্ম করিনি যে আজকেই ওর বাবা আসছে। তো ওকে সারপ্রাইজ দেওয়ার একটা প্ল্যান চলছে, যেটা এখনো পর্যন্ত চলছে। তো এইটাই শেয়ার করার ছিল। তো কালী পুজোতে প্রতি বছর আমার উপোস থাকে। আজ কয়েক বছর হলো আমি এই বারটা করে আসছি, তো এই বছরও আছে। যাই হোক, চলুন তাহলে ঘরের কাজকর্মগুলো টুকটাক সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। মোটামুটি ঘরটা একটু ঝাড়টাট দিয়েছি, আর ঘর মোছাও কমপ্লিট। এখন ঘরের মধ্যে জামা কাপড়গুলো একটু অগোছালো আছে, সেগুলো একটু গুছিয়ে নেব, তারপর স্নান করে পুজো করব। আর সোম এর মধ্যে অলরেডি তার দিদার ফোন থেকে 2-3 বার ফোন করে নিয়েছে আমাকে। মাঝে একবার তার বাবার সাথে আমি ফোনে কথা বলছিলাম, সে দিদার ফোন থেকে বাবাকেও ফোন করেছে আর আমাকেও ফোন করেছে। দুজনের ফোন ওয়েটিং পেজ। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে, মা তুমি কি বাবার সাথে কথা বলছিলে? তা আমি বললাম, না, বাবার সাথে কথা বলছিলাম না। যাই হোক, চলুন এরপর স্নানটা সেরে আসি, তারপর পুজো করে কথা বলছি। আজকে বসবো বলেছো তো তুমি? যেমন ফোন করি বাবুরা, আমি ব্যস্ত আছি দোকানে কাজ। কখন? আজকে সকালে ফোন করেছিল? কি বললো? দোকানে কাজ আছে বাবুরা। এবারে দোকান থেকে অনেকজন বেরিয়ে যাচ্ছে না, দীপাবলির আগে অনেকজন বেরিয়ে গেছে। কিসের সন্দেহ? সন্দেহ থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। সন্দেহ থাকলে তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা। সন্দেহ থাকলে সেরকম সন্দেহ পরিষ্কার হয়ে যাবে। গাছে অনেক লাল ফুল ফুটেছিল, এই যে। পুজো কমপ্লিট। ওর বাবা ট্রেন থেকে নেমে গেছে, বেলদা স্টেশনে ওর বাবা নেমেছে। এখানে পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টা মতো লেগে যাবে। সয়াবিন আলুর তরকারি করব, আর একটু কুমড়ো কেটে দিয়েছে মা, সেটা দিয়ে বেসন দিয়ে চপ করব। রান্নাবান্না শেষ করে সোমকে আর তার দিদাকে খেতে দিয়েছিলাম। তার মধ্যেই তার বাবা ফোন করে বলে, আমি পৌঁছে গেছি, তুমি বেরিয়ে এসো। তো আমি বেরিয়ে গিয়েছিলাম ফোনটা হাতে নিয়ে। সোম খেয়ালই করেনি যে কখন আমি ঘর থেকে বেরিয়ে গেছি। আগে থেকে যদি দেখতে পেত তাহলে আমার পেছন পেছন ও ছুটতো।
এই যে আমি ভিডিও বানাতে বানাতে ঘরের মধ্যে ঢুকলাম, এখানেই ওর এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে। তার বাবাকে গিয়ে এমন জড়িয়ে ধরেছে, তার বাবা আর একটু হলে পড়ে যেত। কেমন লাগছে বল এবার? রিল্যাক্স ফিল হচ্ছে? হোক, এখন ভাত খেয়ে নে চুপচাপ। কি হয়েছে? এক্সাইটমেন্ট, এত এক্সাইটমেন্ট হয়েছে যে খাইয়ে দিতে হচ্ছে, তার হাতে খাবারও তুলে খেতে পারছে না। তার বুক টুক তো ঢিপ ঢিপ করছে, দেখি তোর বুক ঢিপ ঢিপ করছে নাকি। এ বাবা, এ বুক কি ঢিপ ঢিপ করছে রে, তো এক্সাইটমেন্টে বুক ঢিপ ঢিপ করছে। সোমের বাবা এখন চলে গেছে স্নান করতে। স্নান করে এলে ওকে দুটো খেতে দিয়ে দেব। প্রতিবারই ওখান থেকে আসার সময় কিউই ফল আর ড্রাগন ফ্রুট নিয়ে আসে, আর এইবার ড্রাগন ফ্রুটের মধ্যে একটা নাকি থেতলে গেছে একটু বলেছিল, তাই আমাকে এগুলো আগেই বার করে নিতে বলল। আর এর মধ্যে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আর একটা প্যাকেটের মধ্যে কিউই ফল ছিল, সেটা এখন বার করে নিচ্ছি। 24 ঘন্টারও বেশি হয়ে গেছে এগুলো প্যাকেট করা আছে, তার জন্য আগে এই কাজটাই সেরে নিলাম। আর প্রতিবারই ফেরার পথে ছেলের আবদার থাকে, বাবা ওখান থেকে চকলেট নিয়ে আসবে, কাজু কাটলি নিয়ে আসবে। আর আমি এদিকে ওর বাবাকে ফোনে বলেছিলাম চকলেট খুব বেশি আনার দরকার নেই, চকলেট বেশি বেশি করে আনলে ভাত পান্তা খাওয়া বন্ধ করে এই চকলেট নিয়েই সারাদিন পড়ে থাকবে। তার জন্য এবারে খুব বেশি চকলেট আনেনি, 3টা ফ্লেভারের চকলেট এনেছে, তবে 5টা করে আছে। ওদিকে ওর বাবা খেতে বসে গেছে, আর ছেলের দিদার খাওয়া হয়ে গেছে। তো এখন বায়না হচ্ছে যে এই যে চকলেটগুলো, এগুলো একটা করে দিতে হবে, তাই ওকে একটা করে চকলেট দিচ্ছি। তারপর চকলেটগুলো আমি নিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে নিচ্ছি। বুঝতেই পারছেন আজকের ভিডিওটা আর বেশি বড় করা যাবে না, আর গতকাল একদম সময় পাইনি, তাই এই ভিডিওটা আজকেই আপলোড করলাম। আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।